ছাদ বাগানের কচু শাক কাটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো অলরেডি অনেকেই এই ক্লিপটা দেখে ফেলছে যে আমি আমাদের ছাদে যে কচু শাকের গাছ আছে সেগুলো আমি দেখাইছি তোমাদের। তো যাই হোক, আজকে হচ্ছে কচু শাকগুলো সব কেটে নিব, কেটে নিয়ে রান্না করব। অনেকদিন ধরে কাটতে যাচ্ছি কিন্তু কাটা হচ্ছে না। তো কচু শাকগুলো অনেকগুলো হয়ে গেছে, আর এটা এই বালতির মাঝখানে একটা ক্যাপসিকামের গাছও আছে। তো ভাবতেছি কচু শাকগুলো কেটে নিলে গাছটা একটু বাড়তে পারবে, মানে একটু মানে কি বলে প্রাণ খুলে বড় হতে পারবে। কচু শাকগুলোর জন্য গাছটা একবারে মনে হয় যে চিপায় পড়ে গেছে। তো যাই হোক, এই বালতির সবগুলো কচু শাক আমি একটা একটা করে কেটে নিচ্ছি। তো দেখো, কচু শাকগুলো কাটার পর ক্যাপসিকাম গাছটা কতটা সুন্দর লাগতেছে, মানে অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলো। তো যাই হোক, আরও কচু শাক আছে এই যে বস্তার মধ্যে, এগুলো একটু বড় বড় হয়েছে, পাতাগুলো গাছগুলো বড় বড় হয়েছে। এখানেও অনেকগুলো অন্যান্য নতুন গাছ হয়েছে। তো সেই জন্য কিন্তু কচু শাকগুলো কেটে নেওয়া, যাতে অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে। তো গাছগুলো কাটার সময় আমার এত ভালো লাগতেছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশটা অনেকটাই মেঘলা। মানে কি বলবো, ওয়েদারের সাথে এই কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। কারণ সত্যি বলতে প্রকৃতির সাথে মানুষের একটা আত্মার টান আছে, সেটা আমি আজকে এই কাজটা করতে গিয়ে আরও অনেক বেশি অনুভব করলাম। তো যাই হোক, কচু শাকগুলো সবগুলো কেটে নিয়ে আসছি। এসে এখন এগুলো হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে রান্না বসাতে হবে। তো তার জন্য একটা একটা করে কচু শাকগুলো কেটে নিচ্ছি। নর্মালি আমি এভাবে কাটতাম না, কিন্তু ভিডিও করার জন্য আমাকে এইভাবে কাটতে হচ্ছে। না হলে আমি আসলে মানে কি বলবো, দেখাইতে পারবো না যে আমি কীভাবে কী করতেছি। তো তার জন্য একটু মানে ভিডিওতে একটু তো অন্যরকম করতেই হয়, তাই না? কি বলো তোমরা? তো তার জন্য এইভাবে আমার কাটা। তো দেখো, কচু শাকগুলো আমি কেটে একটা জালির মধ্যে নিয়ে নিচ্ছি। এক জালি হয়ে গেছে, তো এগুলো এখন ধুয়ে নিব। তো পানির মধ্যে দিয়ে আমি মানে একটা কাঠি দিয়ে নাড়তেছিলাম, কারণ হাত দিয়ে কচু শাক ধুইলে পরে হাতের অবস্থা 12টা বাজে, চুলকানি হবে অনেক। তো তারপর কুকারে বসাই দিলাম। আম্মু বলতেছে যে কুকারে দিয়ে দাও, এখানে সুন্দরভাবে আগে সেদ্ধ হয়ে নিক। তো এখন লবণ, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিব। এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর চুলায় দিয়ে সুন্দর মতো আমরা বাগার দিয়ে ফেলবো। তো দেখো, কচু শাকটা সুন্দর মতো ঘুটে নিচ্ছি। তো সবগুলো মানে ভালো করে সিদ্ধ হয়ে গেলে কচু শাকটা এমনিই গলে যায়। তো তারপর এভাবে করতে করতে সুন্দরভাবে রান্না হয়ে গেল, আর রেডি হয়ে গেল আমাদের কচু শাক। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ।